তো হ্যালো গাইজ, আউটব্রেক কোম্পানির ২ নম্বর এপিসোডে আপনাদের স্বাগতম। যারা ১ নম্বর এপিসোডটি এখনো দেখেন নাই তারা আগে সেই এপিসোডটি দেখে আসুন। তো এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় এমপ্রেস শিনিচির উপরে অনেক রেগে থাকে। মাতোবা বলে সরি, তাকে ক্ষমা করে দেন। আমাদের দুনিয়াতে যাদের ২০ বছর বয়স হয়নি তাদেরকে ছোট ধরা হয়। এমপ্রেস বলে এইটা কি সত্য? শিনিচি বলে হ্যাঁ। তারপরে তারা শিনিচিকে তাদের সম্পর্কে বলে। মিনোরি বলে এমপ্রেসের নাম প্যাট্রিয়েলকা অ্যান্ড এলডেন থার্ড, আর তার পাশে যে বয়স্ক লোকটি আছে তার নাম চাঞ্চুলর জাহারি, আর এমপ্রেসের ওই পাশে যে আছে তার নাম গ্যালিয়াস অ্যান্ড কার্টবেল, সে একটি নোবেল। গ্যালিয়াস বলে একটি ছেলে যদি ওটাকু কালচার জানে তাহলে আমার মনে হয় সেটা পরে গিয়ে আমাদের জন্য বিষাক্ত হবে। শিনিচি বলে বিষাক্ত জিনিস দিয়েও কিন্তু মেডিসিন তৈরি করা হয়, আর কোনো কিছুই না দেখে সেটার সম্পর্কে যে বিষাক্ত বলে সে একটি বোকা। এরা শুনে সবাই বলে সে এটা কি বলল? গ্যালিয়াস বলে তুমি আমাকে বোকা বললে, তোমাকে আমি মেরে ফেলবো, এটাই তোমার শেষ দিন। আর জাহারি তাকে আটকে ফেলে। এমপ্রেস বলে তোমার তো অনেক সাহস, এই প্রথম কেউ গ্যালিয়াসকে বোকা বলার সাহস করেছে। আমার তোমাকে ভালো লেগেছে, আমি তোমার ওটাকু কালচার দেখতে চাই। তারপরে আমাদের দেখানো হয় তারা বাসায় আসতে থাকে। মিনোরি শিনিচিকে বলে আমার মনে হয় এমপ্রেস তোমাকে পছন্দ করা শুরু করেছে, তার চোখ দেখে সবকিছু বোঝা যাচ্ছিল। শিনিচি বলে আমার এমনিতেই সবকিছু অদ্ভুত লাগছে, আর তোমার কথা শুনে আরো অদ্ভুত লাগছে। শিনিচি মাতোবাকে বলে তাহলে আমরা কি করব? মাতোবা বলে আমি জানি না, আমাদের গভর্নমেন্ট এমন কিছুর উপরে বেশি টাকা খরচ করতে চায় না যেটা সফল হওয়ার চান্স নেই। সেই জন্য তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো, যা লাগবে আমরা সেটা তোমাকে ডেলিভার করে দেব। তারপরে আমাদের দেখানো হয় শিনিচি তার রুমে শুয়ে থাকে এবং মাতোবার কথা মনে করতে থাকে, যেখানে শিনিচি মাতোবাকে জিজ্ঞাসা করেছিল আমরা যে রিংটি পরে আছি সেই রিংটি যদি তারা পরে তাহলে তারা কি সব ধরনের ভাষা বুঝতে পারবে? মাতোবা বলেছিল সিরি বা ডিভিডি কোনো কিছুই বুঝতে পারবে না, শুধু আমাদের ভাষাটুকু বুঝতে পারবে। যান্ত্রিক কোনো জিনিস দিয়ে যদি কোনো আওয়াজ বের হয় সেটা তারা বুঝতে পারবে না। শিনিচি বলে তাহলে তো এটা অনেক বড় সমস্যা। তারপরে শিনিচি পানি খাওয়ার জন্য চলে আসে, এসে দেখে মিওসেল পড়ছে। শিনিচি বলে তুমি কি এখনো পড়ছো? মিওসেল বলে হ্যাঁ, আপনি আমাকে যেটা শিখিয়েছেন আমি সেটা পড়ার চেষ্টা করছি। আচ্ছা আপনি এখানে কি করছেন? শিনিচি বলে আমি পানি খাওয়ার জন্য এসেছি। মিওসেল বলে আপনি যদি আমাকে বলতেন তাহলে আমি নিজেই আপনাকে দিয়ে আসতাম, দাঁড়ান আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। তারপরে সে পানি নিয়ে আসে, আর শিনিচি বলে তোমার এইভাবে রাত জাগা উচিত না, তুমি এটা তো কালকেও পড়তে পারো। মিওসেল বলে আমার সারাদিন কাজ করতেই চলে যাই, সেই জন্য আমি রাতে পড়ছি, আমি এটা তাড়াতাড়ি শিখতে চাই। শিনিচি বলে তাহলে আমি তোমাকে শিখাচ্ছি। মিওসেল বলে কিন্তু এটা আপনার ঘুমানোর টাইম। শিনিচি বলে আমি তো এখন উঠে গিয়েছি। তারপরে সে মিওসেলকে পড়াতে থাকে। তারপরে সে বলে আমি তারপর থেকে মিওসেলকে পড়াতে থাকি যেন আমাদের কালচার সবার মধ্যে ছড়িয়ে যায়। আর মিওসেল অনেক তাড়াতাড়ি শিখছিল। তারপরে অনেক দিন হয়ে যায়, সে কিছু জিনিস অর্ডার দেয়। নেক্সট সিনে আমাদের দেখানো হয় তার অর্ডার করা সব জিনিস চলে আসে। সে অর্ডার করেছিল মাঙ্গা, গেম এবং অ্যানিমে সম্পর্কের অনেক কিছু। শিনিচি মিওসেলকে বলে তুমি বই পড়ো, আর ব্রোককে বলে তুমিও যাও। ব্রোক বলে কিন্তু আমার মতন একজন চাকর এগুলা কিভাবে করতে পারে? শিনিচি বলে আমি শুধু এটা চাই যে আমাদের কালচার সবাই জানুক। তারপরে মিওসেল বই পড়তে লাগে আর ব্রোক গেম খেলতে লাগে। মিওসেল শিনিচিকে বলে মাস্টার, এই মেয়েটি নিজের কাপড় খুলছে কেন? শিনিচি তাকে বলতে যাবে তখনই সেখানে এমপ্রেস চলে আসে এবং বলে আমি তোমার ওটাকু কালচার দেখতে চাই, সেই জন্য আমি এখানে এসেছি। তারপরে সে একটি বই খুলে কিন্তু সে কোনো কিছু বুঝতে পারে না। সে শিনিচিকে বলে ওই কানাও শিনিচি। শিনিচি বলে শুধু শিনিচি। এমপ্রেস বলে তুমি আমাকে প্যাট্রিয়েলকা বলতে পারো। আর জাহারি বলে কিন্তু এটা করা ঠিক হবে না। প্যাট্রিয়েলকা বলে আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি। সে শিনিচিকে বলে তুমি এটা আমাকে পড়ে শোনাও এবং সবাইকে বাইরে চলে যেতে বলে। শিনিচি বলে মিওসেলকে তো এখানে থাকতে দাও। তারপরে সে তাদেরকে পড়ে শোনাতে থাকে, আর পাশে এরকম দুইটা সুন্দরী মেয়ে দেখে সে অনেক নার্ভাস থাকে। এমপ্রেস বলে তুমি তাড়াতাড়ি পড়ো। তারপরে একটি জায়গায় গিয়ে শিনিচি মিওসেলকে বলে এইটা কি বলো তো? মিওসেল বলে এইটা তো আপনার নাম। শিনিচি বলে হ্যাঁ, তুমি অনেক তাড়াতাড়ি সবকিছু শিখে যাচ্ছ। আর তাদেরকে এইভাবে কথা বলতে দেখে এমপ্রেস অনেক রেগে যায় আর শিনিচির কোলে বসে পড়ে। শিনিচি বলে আরে আপনি এটা কি করছেন? এমপ্রেস বলে আমি সাইড থেকে ভালোভাবে বুঝতে পারছি না। আর সে মিওসেলকে বলে তুমি আমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসো, আর একজন মেয়েটকে মেয়েদের মতন থাকা উচিত। মিওসেল বলে জি ম্যাম। তারপরে সে সেখান থেকে চলে যায়। শিনিচি বলে আপনি কি রাগ করেছেন? এমপ্রেস বলে না, তুমি পড়া শুরু করো। আর এমপ্রেস শিনিচিকে দিয়ে ততক্ষণ পড়ানো নেয় যতক্ষণ না তার মন ভরে। তারপরে আমাদের দেখানো হয় শিনিচি দুর্বল শরীর নিয়ে রুমের দিকে যেতে থাকে। তখনই সে অন্ধকারের মধ্যে লাল চক দেখতে পায়, আর সে ভয় পেয়ে যায় এবং তাকে মারা শুরু করে দেয়। তারপরে সে ভালো করে দেখে সেটা ব্রুক। ব্রুক বলে আপনার যদি মারার ইচ্ছে থাকে তাহলে আপনি আমাকে এটা দিয়ে মারতে পারেন। শিনিচি বলে আরে আমি তোমাকে মারতে যাব কেন? তখনই সেখানে মিওসেল চলে আসে। শিনিচি বলে তুমি যেমনটা ভাবছো তেমনটা কোনো কিছুই না। মিওসেল বলে আপনার হাতে তো ব্যথা লেগেছে। শিনিচি বলে আমি তাকে মেরেছি, তোমার তাকে দেখা উচিত। মিওসেল বলে একজন নোবেল তার গোলামকে মারবে, এটাই তো স্বাভাবিক। তারপরে দ্বিতীয় দিন তারা শহর ঘোরার জন্য আসে। শিনিচি সেখানে দেখে দোকানে সবকিছু ড্রয়িং করে আঁকানো, আর শিনিচি এটা শুনে অবাক হয় যে এখানকার
এখানকার 80% মানুষ পড়াশোনা জানে না। তারপরে সে দেখে সেখানকার বাচ্চাদেরও ট্রেনিং দেওয়া হয়। সে ব্রুককে বলে, তুমিও কি এইখানে ট্রেনিং করেছো? ব্রুক বলে, হ্যাঁ, আমি আগে একজন সৈনিক ছিলাম আর মিউসেলও এখানে ট্রেনিং করেছে। আমি শুনেছি সে অনেক ভালো ম্যাজিক পারে। ট্রেনিং শেষ হওয়ার পরে 2টি বাচ্চা তাদের কাছে আসে আর বলে, তুমি কে? শিনিচি বলে, আমি তোমাদের সাথে বই শেয়ার করার জন্য এসেছি। আচ্ছা, তোমরা মজা করার জন্য কি কি করো? বাচ্চারা বলে, আমরা কখনো মজাই করি না, আমরা ট্রেনিং শেষ করে কাজ করি, হয় গরুকে খাবার দেই বা অন্যান্য কাজ করি, সেজন্য আমরা কখনো খেলাধুলা করি না। শিনিচি বলে, তোমরা বই পড়ো না? বাচ্চারা বলে, আমাদের এখানে বই অনেক দামি, বই শুধু নোবেলরাই পড়তে পারে। তারপরে দ্বিতীয় দিন এমব্রেস আবারও আসে আর শিনিচিকে দিয়ে বই পড়াতে থাকে। শিনিচি বই পড়তে পড়তে ক্লান্ত হয়ে যায়। তখনই সেখানে মিউসেল চা নিয়ে আসে। এমব্রেস বলে, তুমি পড়া শুরু করো। শিনিচি বলে, আমার গলা শুকিয়ে গিয়েছে, আগে একটু চা খেয়ে নি। আর এমব্রেস মিউসেলের উপরে রেগে যায় আর বলে, তুমি সবসময় আমাদের ডিস্টার্ব করার জন্য চলে আসো কেন? মিউসেল বলে, আমার মনে হয়েছে মাস্টার অনেক ক্লান্ত, সেই জন্য আমি চা নিয়ে এসেছি। এমব্রেস বলে, তোমার কি মনে হয় আমি একটি অর্ধেক এলফের বানানো চা খাবো? সে মিউসেলকে অপমান করতে থাকে। এইটা দেখে শিনিচি নিজের কথা মনে পড়ে যায়, যেখানে সে ওটাকু বলে সবাই তাকে রিজেক্ট করে দেয়। আর এমপ্রেস যখনই মিউসেলকে মারতে যাবে তখনই শিনিচি তাকে থামিয়ে দেয় এবং তাকে রাগি চোখে দেখে। এমপ্রেস বলে, তুমি একটি মেয়ের জন্য আমাকে থামাচ্ছ? শিনিচি বলে, এক সময় আমিও এসব সহ্য করেছি, আর আমি এখানে যেই কালচার নিয়ে আসতে চাই সেটা যদি তুমি এনজয় করতে চাও তাহলে তোমার এগুলা করা বন্ধ করতে হবে। এইটা শুনে এমপ্রেস শান্ত হয় আর বলে, তুমি এরপর থেকে আমাকে জাপানিজ শেখাবে। আমি এটা সহ্য করতে পারবো না যে একটি মেয়ের জাপানিজ ভাষা পারে। আর সে মিউসেলকে বলে, আমি যখন এখানে থাকবো না তুমি তখন শিনিচির থেকে জাপানিজ ভাষা শিখবে না। মিউসেল বলে, ঠিক আছে। তারপরে এমপ্রেস সেখান থেকে চলে যায়। তারপরে আমাদের দেখানো হয় শিনিচি রাতে সেই রুমে আসে আর দেখে সেখানে মিউসেল বই পড়ছে। সে মিউসেলকে বলে, তুমি কি কান্না করছো? মিউসেল বলে, আমি এই বইয়ের গল্পটি পড়ে নিজেকে ধরে রাখতে পারিনি। আর এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।